ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি একদম আমাকে কিন্তু গতকাল রাতে আমাকে মোবাইল আমাকে ঘুম থেকে উঠাইছে। ঠিক আছে, মানে আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়ছিলাম, তো সেরি খাওয়ার টাইম হয়েছে, সেরি খাওয়ার টাইম হওয়ার পরে মোবাইল আমাকে ঘুম থেকে উঠাইছে। এখন আপনাকে সেহরি খাওয়ার টাইম হলে আপনার কোনো টেনশন করার কোনো দরকার নাই, আপনাকে মোবাইল ঘুম থেকে উঠাবে যে আপনি সেহরি খান, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমি আপনাদের এই বিষয়টা প্র্যাকটিক্যালি শোনাচ্ছি, ঠিক আছে? শুনুন একটু। ঘুম থেকে উঠুন, সেহরি খান। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এখন সময়ের রাত ৩টা ৩০। ঘুম থেকে উঠুন, সেহরি খান। তো আমি এই কাজটি কিভাবে করলাম সেটা আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি মোবাইলে দেখিয়ে দেবো, যে কিভাবে আপনারা যদি ঘুমিয়ে থাকেন মোবাইল আপনাকে ঘুম থেকে উঠাবে সেহরি খাওয়ার টাইম হলে। ঠিক আছে, তো এই কাজটা আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ আমি প্র্যাকটিক্যালি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার ফেসবুক পেজটি যারা এখনও ফলো দিয়ে আসেননি তারা আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। সো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল ভিডিওতে। তো আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনারা সোজা চলে যাবেন এখান থেকে গুগল প্লে স্টোরে। তো এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পরে উপরে আপনারা সার্চ বার পাবেন, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন T2S। ঠিক আছে, T2S লিখে সার্চ করে দেবেন। সোজা সংক্ষেপে T2S লিখে সার্চ করার পরে আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। তো এই অ্যাপসটি চলে আসলে আপনার নর্মালি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তার জন্য এখানে ওপেন লেখা আছে। তো আপনাদের ক্ষেত্রে ইনস্টল লেখা আসবে, আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে দেবেন। তো আপনাদের যদি অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা সরাসরি আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আমি আগের থেকে লিখে রেখেছি, তার জন্য এই লেখাটা এখানে আছে। তো আমি লিখছি, ঘুম থেকে উঠুন, সেহরি খান, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, এখন সময় রাত ৩টা ৩০। ঘুম থেকে উঠুন, সেহরি খান। এটা কিন্তু আমি আগের থেকে লিখে রেখেছি, তার জন্য এই লেখাটা এখানে শো করছে। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে লেখাটা আসবে না, না আসলে আপনারা এখান থেকে লেখাটা লিখে নেবেন। ওকে, তারপর এখান থেকে লেখাটা যদি আপনাদের লেখা হয়ে যায় তাহলে নিচের দিকে একটা সেটিংস আইকন পাবেন। এই যে একদম নিচের দিকে কোনার দিকে একটা সেটিংস আইকন পাবেন, জাস্ট এই সেটিং আইকনের উপরে ক্লিক করে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তা না হলে আপনাদের ভয়েসটা মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আছে বাংলা, যেহেতু আমাকে ঘুম থেকে উঠাবে বাংলাতে, এই কোণার দিকে এই বাংলা লেখাটা আছে, এখানে যদি একটা ক্লিক করে দেন আনুষ্ঠানিক উপর ক্লিক করলে কিন্তু এখানে অনেক ধরনের ভাষা আছে, আপনারা চাইলে যে ভাষা বুঝেন দিবেন। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা কিন্তু বাংলা ভাষাটাই সিলেক্ট করব। ওকে, তো আমি এখান থেকে বাংলা ভাষাটাই সিলেক্ট করে দিলাম, সরি, এই যে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিলাম। দেন বাংলা সিলেক্ট করার পরে আরেকটা অপশন আছে নিচের দিকে, আপনাদের সেটাও দেখাচ্ছি এখানে। এই যে এখানে আছে ইন্ডিয়া 1, আমার এখানে ইন্ডিয়া 1 আছে। যদি আপনারা এখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। বাংলাদেশ 1 এখানে আছে, বাংলাদেশ বি, বাংলাদেশ 2 এখানে আছে। তো আপনি যদি এখান থেকে ইন্ডিয়া 1 দিয়ে দেন, এই যে এখানে আছে ইন্ডিয়া 1 দিয়ে দিলে একটা মেয়ে কণ্ঠে কথা বলবে, মানে মেয়ে কণ্ঠে আপনাকে ঘুম থেকে উঠাবে। আবার যদি আপনারা এখান থেকে ইন্ডিয়া 2 দিয়ে দেন তাহলে একটা ছেলের কণ্ঠে আপনাকে ঘুম থেকে উঠাবে, মানে ছেলের কণ্ঠে এই কথাটা বলবে, আপনি যেটা সেভ করে দেবেন। আশা করি বিষয়টা আপনি এখান থেকে বুঝতে পারছেন। তারপরে এখান থেকে যদি আমরা আরেকটা অপশন আছে এখানে নিচের দিকে, এই যে এখানে দেখতে পারবেন স্পেস রেট। ঠিক আছে, এই যে স্পেস রেট যেটা আছে এখান থেকে আমার 0.7 দেওয়া আছে। তো অবশ্যই এটাই দিয়ে দেবেন, 0.7 দিলে আপনারা ভয়েসটা ক্লিয়ারলি স্পষ্টভাবে শুনতে পারবেন। ঠিক আছে, মানে স্পেস রেট যেটা আছে আর কি। আরটা আছে স্পেস পিস। তো যদি এটা আপনারা এখান থেকে মানে উল্টাপাল্টা অনেক থাকতে পারে, 0.1 0.2 এরকম থাকতে পারে, তো আপনারা এখান থেকে কী করবেন 1.1 দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই এখান থেকে 1.1 দিবেন এবং স্পেস রেট দিবেন 0.7, আর এখান থেকে স্পেস পিস দিবেন 0.1।
ঠিক আছে, তাহলে আপনাদের স্পষ্টভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে ভয়েসটা। যদি এই লেখা এখানে আর কোনো চেঞ্জের কোনো দরকার নাই। তো এখানে যদি আপনাদের এটা সম্পূর্ণ লেখা হয়ে যায়, লেখা হওয়ার পরে এটাকে আপনি সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি উপরের দিকে 3 লাইন মেনুতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে যে এখানে একটা অপশন পাবেন এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফাইলটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে নাম লিখবো সোহাগ 2 লিখলাম। সোহাগ 2 লেখার পরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে একটা সেভ অপশন পাবেন, এই সেভ অপশনের পরে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমার স্পটিং হইতেছে, অডিওটি স্পটিং হয়ে আমার ফাইলে চলে আসবে। ঠিক আছে, স্পট অডিও ফিনিশ। তো আমার এটা ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, আমার অলরেডি এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে এখন আমরা চলে যাবো এখান থেকে ক্লুকে। তো ক্লুক অ্যাপসটিকে ওপেন করে দেবো, যেটা দিয়ে আমরা অ্যালার্ম সেট করি। ঠিক আছে, তো এই ক্লুকের উপরে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে টাইম সিলেক্ট করে দেবো এখন। তো 3:30টায় আমার অ্যালার্মটা বেজে উঠবে। আমি যেটা সেট করছি ওটা আমার 3:30টায়, রাত্র 3:30টায় এটা বাজবে। তার জন্য এখান থেকে আপনারা টাইম সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে টাইম 3:30 সেট করে দিলাম। তারপর এখান থেকে এম দিয়ে তারপরে নিচের দিকে আছে অ্যালার্ম সাউন্ড। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে অন্যান্য মোবাইলের ক্ষেত্রে রিংটোনে লেখা থাকতে পারে। তো আমার এখানে অ্যালার্ম সাউন্ডটা লেখা আছে। তো এরকম নর্মালি আসবে। তো আসার পরে এই অ্যালার্ম সাউন্ডের পরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এটার পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব রিংটোন। এই রিংটোনের পরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে রিংটোনে ক্লিক করে দিলাম। রিংটোনে ক্লিক করার পরে এখন উপরের দিকে একটা প্লাস আইকন পাবেন, জাস্ট এই প্লাস আইকনের পরে একটা ক্লিক করে দিয়ে আমাদের যেই লেখাটা, যেই টনটা আমরা সেট করেছি সেটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই জন্য প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। দেন প্লাস আইকনের উপরে ক্লিক করার পর নিচের দিকে পাবেন ফোল্ডার। এই ফোল্ডারের পরে একটা ক্লিক করে দিবেন। তো ফোল্ডারের পরে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পরে আমরা যেই সোহাগ 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, মানে যেটার ভিতরে আমাদের ওই মিউজিকটা লেখাটা নিয়ে আসছি, এই যে সোহাগ 2। তো এটার পরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, এটা আমি লিখে রেখেছিলাম। তো এটাকে এখান থেকে টিকমার্ক দিয়ে আমি এটাকে উপরের দিকে ডান আছে, তারপর এখান থেকে এটা সিলেক্ট করার পরে উপরে ডানের পরে একটা ক্লিক করে দেবেন। তো ডানের পরে ক্লিক করার পরে কিন্তু এই লেখাটা আমার এই যে রিংটোনের এখানে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে সেহরি খাওয়ার সময় হয়েছে, এটা সেট হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে ব্যাগে চলে যাব, এই যে এখান থেকেও কিন্তু রিংটোনের এখানে সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। নিচের দিকে সেভ অপশন পাবেন, এখানে একটা সেভে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে কিন্তু এই যে দেখুন 3:30 AM। তো আমরা এখন রাত 3:30টার সময় অ্যালার্ম দিয়ে আমাকে ঘুম থেকে উঠাবে আমাকে মোবাইল। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।